নকশালবাড়িতে ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক ধৃতকে আদালতে পাঠালো পুলিশ। কোভিডের পর থেকে নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কিলারাম জোতে বন্ধ পানীয় জলের পরিষেবা সমস্যায় স্থানীয়রা পরিদর্শন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতির। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার অপমান এর প্রতিবাদে শিব মন্দির উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল তৃণমূল ছাত্র পরিষদের। শিলিগুড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী ব্যবসায়ী, ঘটনায় তদন্তে পুলিশ। মাদক হাত বদলের আগে ৪২ গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম মতিবুল রহমান। সে নকশালবাড়ির তোতারাম জোতের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে নকশালবাড়ির পানিঘাটাগামী রাজ্য সড়কে স্কুলডাঙ্গিতে ব্রাউন সুগার হাত বদলের খবর পেতেই অভিযান চালায় নকশালবাড়ি থানার সাদা পোশাকের পুলিশ। পুলিশের উপস্থিতি বুঝে একজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় মতিবুল রহমান। পরে পুলিশ তল্লাশি চালিয়ে ধৃতের হেফাজত থেকে ৪২ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। মাদক কারবারের অভিযোগে অভিযুক্তকে গ্রেপ্তার করে নকশালবাড়ি থানার পুলিশ। এরপর থানায় নিয়ে আসা হয়। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। অন্যদিকে পলাতক মাদক কারবারির খোঁজে তদন্ত শুরু করেছে নকশালবাড়ি থানার পুলিশ। কোভিডের পর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে পানীয় জল প্রকল্প। নকশালবাড়ির মনিরাম গ্রাম পঞ্চায়েতের কিলারাম জোতে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রীর হাত ধরে কোটি টাকায় এই জল প্রকল্প উদ্বোধন হয়। সোলার প্যানেলের মাধ্যমে এই জল ১৩ কিলোমিটার পর্যন্ত বিভিন্ন গ্রামে পৌঁছে যেত। ২০২১ সালের পর বিল বকেয়া থাকায় এবং যান্ত্রিক গোলযোগের জন্য বন্ধ হয়ে যায় এই প্রকল্প। এতেই সমস্যায় পড়েন মাল্লাবাড়ি, সুরজবর, শিউবর, কিলারাম, তারাবাড়িরও ১,০০০-এরও বেশি পরিবার। অবশেষে এই পানীয় জল প্রকল্প স্বাভাবিক করতে উদ্যোগ নিল শিলিগুড়ি মহকুমা পরিষদ। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি, জনস্বাস্থ্য কারিগর দপ্তর ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আধিকারিকদের নিয়ে পানীয় জল প্রকল্প পরিদর্শন করেন। এই প্রকল্পটি দ্রুত খুলবে আশাবাদী সভাধিপতি অরুণ ঘোষ। বিভিন্ন সমস্যা খতিয়ে দেখে এদিন ভারপ্রাপ্ত দপ্তরের মন্ত্রীকে ফোন করেন সভাধিপতি। কেন্দ্র সরকার জল জীবন মিশনের টাকা আটকে দিয়েছে, জল কষ্টে ভুগছে অনেক মানুষ বলে কটাক্ষ করেন সভাধিপতি। জল প্রকল্পের সমস্ত সমস্যা মিটিয়ে দ্রুত জল পরিষেবা দেওয়ার আশ্বাস দেন তিনি। অপরদিকে বহু বছর ধরে পড়ে রয়েছে এলাকায় জল সমস্যা রয়েছে। সমস্ত সমস্যা মিটিয়ে জল প্রকল্পটি সচল রাখার আবেদন জানান স্থানীয়রা। না, এটা তো আমরা যখন স্টার্ট হয়েছিল তখন জল পরিষেবা আমরা পেয়েছিলাম। যে 2021-এর পর এই প্রজেক্টটা বন্ধ হয়ে গেল। তারপর থেকে অনেকেই আমরা চেষ্টা চালালাম। আর আমরা এনবিডিটি বা উত্তরকন্যা অফিসে আমরা অনেক অ্যাপ্লিকেশন বগেরা আমরা অনেকবার করলাম। তখন আমাদের বোর্ড ছিল না, যে আমাদের সভাধিপতি অন্য ইয়েতে ছিলেন। সেই জন্য এখন আমার সভাপতি সাহেব, আমার অরুণ ঘোষ আমাদের হাতে আছেন, আমাদের পাশে আছেন, যে উনি চেষ্টা চালাচ্ছেন। এখন যে হতো আজকে যে উনি আসলেন, দেখলেন। আর এনবিটিটি যে ইয়ে আছেন আমাদের যে অফিসার, ওনার সঙ্গে কথা হয়েছিল। আর ওরাও আশ্বাসন দিয়েছে। আর ওনারা বলছে যে টিএম এর সঙ্গে কথা বলেন, কাজটা আপনারা হয়ে যাবে। তো আমরা ওইটাই কথা শুনলাম এখানে, যে পরবর্তী দিনে যে এই আগে যে আসার যে দিনের আমরা ভালোই পাবো। উনি বললেন যে এটা যদি প্রজেক্টটা চালু যদি হয়, তাহলে নকশালবাড়ি কমসে কম আধা নকশালবাড়ি পরিষেবা, জলের পরিষেবা কতটা সুবিধা হবে চালু হলে? সুবিধা হলে তাহলে আমাদের তো এখানে 1,500-2,000 লাগান না, 1,500 গ্রাম আছে বাড়ি। আর নকশালবাড়ি তো লাগান এখন 1,500 লোক বাড়ি পরিষেবা পাবে। এইটাই আমরাও অনুভব আছে আমার। কি নাম? আমার কিশোর ছেত্রী, কিলারাম। কিলারামের এই জল প্রকল্পটা অনেক আগে এনবিডির থেকে আমরা করেছিলাম। তো অনেক কারণে এটা বন্ধ হয়ে যায়, কিন্তু আমরা চাই এটাকে খোলার জন্য শিলিগুড়ি মহকুমা পরিষদ, এনবিডিটি এবং পিএইচি আমরা ইন্সপেকশন করলাম। এবং পিএইচি ইঞ্জিনিয়াররা এখানে আছেন, ওনারা দেখেছেন কী কী সমস্যা আছে। তো আমরা চেষ্টা করছি যাতে এটা শর্ট আউট খুব তাড়াতাড়ি হয়ে যায়। তাহলে
অলরেডি কিলারামে, যেটার জন্য একটা প্রজেক্ট, কিলারামে এখন জল পাচ্ছে আর এই প্রজেক্টটার উপকারিতা কিন্তু নকশালবাড়ি ঘুরে পুরো জায়গাটা, এলাকাটা দিয়ে আমরা জল দিতে পারবো। আমরা প্রত্যেকে জানি যে কেন্দ্র সরকার জল বিতরণ বন্ধ করে রেখেছে, টাকাটা পাচ্ছে না। অনেক ক্ষেত্রে সেই জল পাওয়াতে অসুবিধা হচ্ছে। এই স্কিমটা যদি আমরা করতে পারি তাহলে আমাদের এই অঞ্চলের অনেক লোকের উপকার হবে, আর আমরা খুব শীঘ্রই এটাকে খোলার আমরা চেষ্টা করছি। ভিন রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচার, অপমান এবং বাংলা সংস্কৃতি ও কৃষ্টিকে ঘৃণা ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অভিনব প্রতিবাদ। মনীষীদের ছবি হাতে নিয়ে বাংলা গান তুলে প্রতিবাদ। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে এই প্রতিবাদ মিছিল বের হয়, গোটা বিশ্ববিদ্যালয় চত্বর পরিদর্শন করে। একই সঙ্গে আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গান্ধী মূর্তির নিচে জমায়েতের ডাক দেওয়া হয়েছে। এদিনের প্রতিবাদ মিছিলে অংশ নেন দার্জিলিং জেলা তৃণমূল চেয়ারম্যান সঞ্জয় টিবরুয়াল, দার্জিলিং জেলা তৃণমূল জেলা কোর কমিটির সদস্য পাপিয়া ঘোষ সহ অন্যান্যরা। তৃণমূল কংগ্রেসের যে ছাত্র সংগঠন, তার 28 আগস্ট প্রতি বছরই আমাদের কলকাতায় একটা জমায়েত হয়। সেই উদ্দেশ্যে এই প্রতিবারের নয়, এই বছরও আমাদের সেই যে 28 আগস্টের জন্য আমাদের প্রস্তুতি চলছে। তার সাথে যেভাবে বাংলা ভাষা এবং বাঙালিকে যেভাবে অপমান করা হচ্ছে প্রতিনিয়ত, তার বিরুদ্ধেও আমরা সোচ্চার হচ্ছি। আজকে কখনো যুব, কখনো ছাত্র, কখনো মহিলা, কখনো মূল সংগঠন, প্রত্যেকটা শাখা সংগঠন কিন্তু বাংলা ভাষা এবং বাংলাভাষীর বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছে। শিলিগুড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী উঠতি বিজনেসম্যানের বিকট শব্দে কেঁপে উঠল বহুতল অ্যাপার্টমেন্ট। ঘটনায় তুমুল চাঞ্চল্য বহুতল এবং ব্যবসায়ী মহলে। মৃত ব্যবসায়ীর নাম প্রদীপ আগরওয়াল। সেবক রোডে তার একটি বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান রয়েছে। ঘটনা মঙ্গলবার ভর দুপুরের শিলিগুড়ি পুরনোগ্রামে 43 নম্বর ওয়ার্ডের আপার ভানুনগর এলাকার একটি বহুতল অ্যাপার্টমেন্ট ঘটেছে এই ঘটনা। জানা গিয়েছে দীর্ঘদিন ধরে এই অ্যাপার্টমেন্টেই বসবাস করত মৃত যুবক এবং তার পরিবার। বেশ সচ্ছল পরিবার তার, পাশাপাশি নিজেও খুব অল্প বয়সেই বড় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান খুলে বসেছে। ব্যবসাও চলছিল রমরমা। তবে এর মাঝে কি ঘটল এখনও পর্যন্ত স্পষ্ট নয়। পুলিশ নিজেও ধন্দে রয়েছে। জানা গিয়েছে আজ দুপুরে গুলির বিকট শব্দ শুনে প্রথমে মানুষজনেরা আতঙ্কিত হয়ে পড়েন। তারপর খোঁজখবর নিতেই সামনে আসে এই ঘটনা। এরপর খবর দেওয়া হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ছুটে আসে পুলিশ। এরপর দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি যে পিস্তলে ওই ব্যবসায়ী নিজের প্রাণ বিসর্জন দিলেন তা লাইসেন্সপ্রাপ্ত ছিল নাকি ছিল না, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এই বহুতল অ্যাপার্টমেন্ট এবং ব্যবসায়ী মহলে। তবে কী কারণে এই ব্যবসায়ী আত্মঘাতী করল তা এখনও পর্যন্ত জানা যায়নি। ঘটনায় সরেজমিনে তদন্ত নেমেছে পুলিশ।